আমার আল্লাহ কিয়ামতের ময়দানে বলে দিবেন, আব্দুল্লাহ তাউল্লাহ রে, সকল নবীদের জন্য নামাজের নির্দিষ্ট স্থান ছিল, আর আমি আমার উম্মতে মুহাম্মাদির জন্য নির্দিষ্ট কোন স্থান করে দেই নাই। উহিল্লাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তুহুরা, গোটা জমিনকে আমি মসজিদ বানায়া দিলাম। জোরে শুনে বলবেন না আল্লাহু আকবার। ও আব্দুল্লাহ তাউল্লাহ রে, আমি জানি তুমি রাস্তায় চলে গেছো, রাস্তার পাশে দাঁড়িয়ে একটা গামছা বিছাইয়া অথবা ঘাসের উপরে যদি তুমি নামাজ আদায় কইরা নাও, আমি আল্লাহ তোমার নামাজকে কবুল কইরা নিব। জোরে শুনে বলবেন না আল্লাহু আকবার। জমিনে কাজ করতে গেছো, আইরের ভিতরে যদি দাঁড়াইয়া 2 রাকাত নামাজ আদায় কইরা নাও, 4 রাকাত নামাজ আদায় কইরা নাও, পারতি রে বান্দা, পারতি, কিন্তু করলি না রে বান্দা। কেন তোর এত বড় নিয়ামত দিলাম, উহিল্লাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তুহুরা, বান্দারে জমিনটা তোর জন্য নামাজের স্থান বানায়া দিলাম, বান্দা জমিনটাকে তোর জন্য পবিত্র বানায়া দিলাম, শুধুমাত্র একটাই কারণ, বান্দা আমি দৈনিক তোর কাছ থেকে আমি 5 ওয়াক্ত সিজদা চাই, আমি আল্লাহ তোর সঙ্গে কথা বলতে চাই, আমি আল্লাহ তোর সঙ্গে দেখা করতে চাই। আসসালাতু মিরাজুল মুমিনিন, চিল্লায় আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো। ও আমার ভাইরা, বাবাজিরা আমার, হাসরের ময়দানে যদি টিকি বলে বান্দা, ও বান্দা, ও বান্দা রে, আমি আল্লাহ তোকে এত নিয়ামত দিলাম, তারপরেও তোরে আমি মসজিদে পাইলাম না। তুই তো সংসার নিয়ে ব্যস্ত ছিলি, তোর সন্তান নিয়ে ব্যস্ত ছিলি, স্ত্রী নিয়ে ব্যস্ত ছিলি, ভাই নিয়ে ব্যস্ত ছিলি, বাবার নিয়ে ব্যস্ত ছিলি, মায়ের নিয়ে ব্যস্ত ছিলি। ও বান্দা, ও বান্দা, বান্দা রে, তোরে তো আমি পাইলাম না। তবে আজকে তুই যেহেতু আমার বান্দা, মাফ না কইরা আমি কোথায় যাই? জোরে সোরে বলবেন না সুবহানাল্লাহ। সন্তান যদি হাজারো অন্যায় করে, অবশেষে যদি আইসে স্যারেন্ডার করে, কোন বাবা মা আছে মাফ না কইরা পারে? কথা বললেন বাবা, কথা বললেন, আরো জোরে বলুন, কথা বললেন, পারে? আমার আল্লাহ বলে, বান্দা, তোর বাবা তোকে জন্ম দিয়েছে, তোর মা তোকে গর্ভে ধারণ করেছে, আমি আল্লাহ আমার নিজ হাত দিয়ে তোমারে বানাইছি। এ মুমিন, এ মুসলমান, যুবক ভাইরা, বাবাজিরা, আরো জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ? خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك। চিল্লায় আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। ও বান্দা, তুই আবার সেই বান্দা, আমি তোমাকে বানাইছি, আমার যেমনি করিয়া মনে চাইছে আমি তেমনি করিয়া তোমারে বানাইছি, আমার যেমনি করিয়া সাজাইতে মনে চাইছে আমি তেমন করিয়া তোমারে সাজাইছি, আমি যেমনি করিয়া মনে চাইছি আমি তোমারে বানাইব, আমি তেমন করিয়া তোমারে বানাইছি। জোরে সোরে বলবেন না সুবহানাল্লাহ। এজন্য বলে আদর রিয়া বান্দা আল্লাহ বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফালাইয়া। ঠিক না বেটি? আসুন, কে কে চাই আমরা ওই আল্লাহর দয়া, যে আল্লাহ আমাদেরকে নিজ হাত দিয়া বানাইছে, আমরা জোরে সোরে একবার ডাক দিয়ে বলি আল্লাহু আকবার। আসুন ভাইরা আমার, হাসরের ময়দানে আব্দুল্লাহকে ডাক দিবে, আতাউল্লাহকে ডাক দিবে। ও আব্দুল্লাহ রে, বানাইছিলাম আমি, খাওয়াইছি আমি, পড়াইছি আমি, কিন্তু সেই আল্লাহকে তুমি ভুইলা গেলা রে বান্দা। বান্দা রে, দুনিয়ায় যখন তোমারে আমি পাঠাইছি, বাবা খেয়াল কর, বাবা খেয়াল কর, আমার আল্লাহ রাইকা বলবে, বান্দা, দুনিয়ায় যখন তোমারে আমি পাঠাইছি একটা গুনাহ তোমার ছিল না। ঠিক না বে? ঠিক বাবা, একটা গুনাহ তোমার ছিল না। আজকে তুমি আমার সামনে দাঁড়াইলা, গুনার পাহাড় নিয়া, গুনার সাগর নিয়ে তুই আমার সামনে দাঁড়াইলি রে বান্দা। বান্দা রে, ও আমার বান্দা, আজকে তোরে আমি কি করি রে বল? কেমন করে তোরে আমি তাড়াইয়া দি?
তুই তো আমার যতন করা বান্দা, তুই তো আমার আপন আদর করা বান্দা। বান্দা রে আমি আল্লাহ, তারপরেও আমি তোর জীবনের সব গুনাহগুলি মাফ কইরা দিলাম। যুবক, কপাল পোড়া যুবক, একবার তারপরে আল্লাহু আকবার বের হইল না কেন? হে যুবক ভাইরা, জোরে সোরে ডাক দিয়া বলেন আল্লাহু আকবার। যুবক ভাইরে, তুই তো বুঝতেছো না রে যুবক, রক্ত গরম টকবক টকবক করে। এ পিছনের যুবকেরা, খবরদার খবরদার খবরদার, তুই তো বুঝু না আমার আল্লাহ তোর জন্য কত মায়া। আমার আল্লাহ নেই কেমন এক বান্দা নেই, তুই তো আমার আদরের বান্দা, কেমন কইরা আমি তোর জাহান্নামে ফেলাইয়া দেই। বান্দারি, হাজার গুনাহ সত্ত্বেও আমি আল্লাহ তোর তামাম জিন্দেগির গুনাহ মাফ কইরা দিলাম। বান্দা, তবে শর্ত আছে। কি আছে? কথা বলেন, কি আছে? পিছনে কারা? এই বাইরে কয়েকবার আমি সিগন্যাল দিছি, শুনতেছে না। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। কথাগুলো কত বড় দামি যুবক, কেন বুঝতে চাও না যুবক? আয় একটু আমার কাছে আয়। যদি দিন মানো, কোরআন সুন্নাহ মানো, তোদের দুইটা হাত দুইটা পাও ধইরা আমি তোমাদেরকে বুঝাইয়া যাব, তোমাদেরকে বইলা যাব। যুবক, গুনাহ করিস না, অন্যায় করিস না রে যুবক, মন মতো চলিস না, মা বাবার অবাধ্য হোস না। আমি তোমাদের পায়ে হাত দিয়া বইলা যাব। তারপরেও যুবক, তোরা জাহান্নামে যাও, এটা আমরা চাই না, চাই না, চাই না। জোরে দুইটা জায়গায় বলেন আল্লাহু আকবার। আমি যেই কথা বলতেছিলাম, আমার আল্লাহ ডাক দিয়া বলবে, বান্দা, তোরে আমি মাফ না কইরা কেমনে পারি? তোরে আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহগুলি মাফ কইরা দিলাম। আর একবার বলেন আল্লাহু আকবার। তবে একটা শর্ত আছে। কয়টা শর্ত? এই যুবক বলেন, কয়টা শর্ত? আরো জোরে বলুন, কয়টা শর্ত? আমার আল্লাহকে বলবে, বান্দা রে, ও মাতাউল্লাহ আব্দুল্লাহ রে, জীবনের গুনাহ মাফ কইরা দিলাম। ও বান্দা, আমি আল্লাহরে বইলা তুই দুনিয়া নিয়ে পইরাছিলি, আমি আল্লাহরে বইলা বন্ধু বান্ধব নিয়েছিলি, আমি আল্লাহরে বইলা বউ নিয়ে পইরাছিলি, আমি আল্লাহরে বইলা ভাই নিয়ে পইরাছিলি, আমি আল্লাহরে বইলা তুই দূরে সইরা ছিলি রে আব্দুল্লাহ তাউল্লাহ রে। তবে শর্ত একটা, শর্ত একটা। ও আল্লাহ, কি শর্ত? আল্লাহ রাইকা কয়, বান্দা, এত গুনাহ করলি, আমি আল্লাহ মাফ কইরা দিলাম। একটা মাত্র গুনাহ নেকি, একটা মাত্র নেকি। কয়টা নেকি? ও বাবা, কয়টা নেকি? একটা মাত্র নেকি। আমার সামনে নিয়ে আসো। দুনিয়ায় যাদের পিছনে পড়েছিলে রে যুবক, দুনিয়ায় যাদের নিয়ে পড়েছিলে রে যুবক, তাদের কাছ থেকে একটা মাত্র নেকি নিয়ে আমি আল্লাহ জান্নাত থেকে মুক্তি কইরা আমার যে 10 দুনিয়া সমান জান্নাত, এই 10 দুনিয়া সমান একটা জান্নাতের মালিক তোমারে বানায়া দিব। ও আমার ভাইরা, বাবাজিরা আমার, যুবক খুশি মনে দৌড়তে দৌড়তে যাইবে। আমার আল্লাহ, আমি কিন্তু এই কথা মুখস্থ কথা বলতেছি না, আমার আল্লাহ বলতেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি। যুবক ভাই, হাসরের ময়দানে সর্বপ্রথম বান্দা চলে যাবে আখি। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি। আখি অর্থ ভাই, আখি অর্থ ভাই, মায়ের পেটের ভাই, জোরের ভাই, জোরের ভাইয়ের কাছে চলে যাবে। বাইরে, ও বাইরে, দুনিয়ায় বৈশা কোনো বিপদে পইড়া গেলে, ও ভাই, তুমি আমার বিপদে পাশে আইসা দাঁড়াইতে। আমাদের আব্বা তোমারে আমারে 2টা শার্ট কিনে দিয়েছিল। বাইরে,
তুমি আমাকে লেখাপড়া করানোর জন্য তুমি নিজে মাঠের ভিতরে কাজ করেছ, আমারে তুমি লেখাপড়া করাইছো। ভাই আমার, ও ভাই, তোমার যে শার্টটা ছিল, গায়ের পোশাকটা ছিল, তুমি ওই পোশাকটা আলমারির ভিতরে রাইখা দিয়েছিলা, ট্যাঙ্কের ভিতরে রাইখা দিয়েছিলা। আমি তো আমার শার্ট গায়ে দিয়ে আমি স্কুলে যাইতাম। আমি আইতে যাইতে আমার শার্টটা যখন পুরানো হয়ে গেল, ভাইরে তুমি তোমার শার্টটা বাইর কইরা দিলে আর বলছো ভাই আমি মাটির ভিতরে থাকি, আমার শার্টের দরকার নাই। ও ভাই এই শার্টটাও তুই পর। ও ভাই নিজে না পইরা তুমি আমারে পড়াইছো, নিজে না বড় হয়ে তুমি আমারে বড় বানাইছো। ও ভাই আজকে মাত্র একটা নেকি চাই, কয়টা নেকি? এ যুবক, ও মুরব্বীরা আর দেরি কইরেন না, জবান কইরা বলেন কয়টা নেকি? কয়টা নেকি? বাইরে গেলে কে বলবে বাইরে দুনিয়ায় বৈশা অনেক কিছু তোমার জন্য করেছি, কিন্তু আজকে একটা নেকি দেওয়া সম্ভব নয়। يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه। ভাই যখন দিবে না, ও যুবক ভাইরা মুরব্বীরা, আপনাদের বুঝি কষ্ট হয়, আপনাদের বুঝি কষ্ট হয়। বেশি আর আলোচনা করবো না, আর মোবাইলটা দেন ভাই, বেশি আর আলোচনা করবো না। ও আমার ভাইরা বাবাজিরা আমার, এই দুনিয়ায় কিন্তু থাকতে পারবো না যখন ভাই যখন দিবে না, ভাই যখন দিবে না, এবার বোনের কাছে চলে যাবে। কার কাছে? জোরে বলুন কার কাছে? সময় কয় না, সময় কয় না, কার কাছে? বোনের কাছে চলে যাবে। বোন রে, ও আমার বোন, যদি শুনতাম ভাইয়ের কোনো বিপদ হয়ে গেছে, ভাইয়ের কোনো বিপদ হয়ে গেছে, পাগলের মতো হয়ে যাইতা, স্বামীর বাড়িতে তুমি থাকতে পারতা না, স্বামীর বাড়িতে থাকতে পারতা না, পাগলের মতো দৌড়ে আসতা। বোন রে, আজকে একটা মাত্র নেকি চাই, একটা নেকি যদি দাও আমি আল্লাহর জান্নাতে যাই চইলা যাব। চিল্লায় আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। ও আমার ভাইরে, বন্ধুরে আমার, বোনটাই কেনাই বলবে ভাইরে, ও ভাইরে, দুনিয়ায় বৈশা হাজার হাজার উপকার করার জন্য আমি সচেষ্ট ছিলাম, কিন্তু একটা নেকি দেওয়া সম্ভব নয়। চলে যাবে এবার যখন ভাইও দিবে না, বোনও দিবে না, এবার চলে যাবে স্ত্রীর কাছে। কার কাছে? এ যুবক কথা বলেন, কার কাছে? স্ত্রীর কাছে গিয়ে বলবে, স্ত্রী রে, ও আমার এক বিছানার সাথে স্ত্রী, তোমার জন্য হাজারো কষ্ট করেছি রে স্ত্রী, তোমার মুখে হাসি ফুটানোর জন্য হাজার অন্যায় করেছি, অপরাধ করেছি রে স্ত্রী, তারপরেও তোমার মুখের হাসি দেখতে চেয়েছি। স্ত্রী রে, একটা মাত্র নেকি দাও, একটা মাত্র নেকি দাও। স্ত্রী রেখা বলবে, ও তুমি তুমি আমি তুমি আমার স্বামী বইলা সম্বোধন করো, আমি দুনিয়ায় বৈশা বিবাহ করেছি এটাই তো আমার মনে পড়ে না। চিল্লায় আওয়াজ দিয়ে বলবেন না আল্লাহু আকবার। যুবক রে, ভাই দিবে না, বোন দিবে না, স্ত্রীও একটা নেকি দিবে না। আমার মায়েরা বাবাজিরা অবশেষে চলে যাবে আল্লাহর কাছে। আল্লাহ, ভাই দিল না, বোন দিল না, স্ত্রী আমাকে স্বীকার করলো না, ও আল্লাহ আমি কার কাছে যাবো গো আল্লাহ? আমার আল্লাহ নাইকে বলবে, বান্দারে আর কি কোনো জায়গা আছে? বান্দা নাইকে বলবে, ও উম্মিহি ওয়া আবি, চলে যাবে বাবার কাছে। কার কাছে? জোরে বলুন কার কাছে? ও আমার মায়েরা বাবাজিরা, বাবার কাছে চলে যাবে। বাবারে, তুমি আমার সেই বাবা, আজকে চাঁদ রাত, আগামীকালকে ঈদের দিন, সন্ধ্যা হয়ে গেছে, সকল বাচ্চাগুলা চাঁদ দেখে আনন্দ ফুর্তি করে।
সকল বাচ্চাগুলো ডেকে ডেকে বলে, হায় রে আমার বাবা আমারে জুতো কিনে দিয়েছে, আমার বাবা আমাকে শার্ট কিনে দিয়েছে, আমার বাবা আমাকে টুপি কিনে দিয়েছে। ও বাবা, ও বাবা, আমি যখন ওদের সঙ্গে গেলাম তুমি তো আমার কিছু দাও নাই, আমার মনটা খারাপ হয়ে গেছে। আমি ঘরের ভিতরে ঢুকে গেছি, তুমি যখন সারাদিন কাজকর্ম কইরা আইসা আমার মুখটা বল বেজার দেখলাম, মলিন দেখলাম, তুমি আর ঘরের ভিতরে থাকলে না। তুমি ঘর থেকে বের হইয়া অন্যজনের কাছ থেকে টাকা নিয়ে তুমি আমার জন্য শার্ট কিনে নিয়ে আসছিলা, জুতো কিনে নিয়ে আসছিলা, ঘড়ি কিনে নিয়ে আসছিলা রে বাবা। ও আমার বাবা, আমার আম্মা ডেকে বলছিল, আপনার পুরনো লুঙ্গিটা চিরা আগামীকালকে আপনি কেমন করে ঈদগাহে যাবেন, হাজার মানুষ দেখবে, ওর জন্য কম আইনা আপনার জন্য একটা লুঙ্গি আনতেন। বাবা গো, আপনি ডেকে বলছিলেন, আমার ছেলের মুখের হাসি দেখলে আমার খুশি হয়, আনন্দ হয়, আমার পড়তে হবে না, আমার ছেলে পড়লে আমার আনন্দ লাগে। চিল্লায় আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। ওই বাবার কাছে যাবে, বাবা, বাবা গো, একটা মাত্র নেকি, কয়টা নেকি? সবাই বলে না কয়টা নেকি? একটা নেকি বাবা দিবে না, একটা নেকি বাবা দিবে না, অবশেষে চলে যাবে আল্লাহ। বাবাও তো দিল না, এবার চলে যাবে। ওয়া উম্মিহি, আরো জোরে বলবেন না আল্লাহু আকবার। আপনাদের বুঝি কষ্ট হয় বাবা? অশেষ করতেছি, সংক্ষিপ্ত করতেছি, আপনাদের দিকে তাকায় অনেক সংক্ষিপ্ত করতেছি। ও বাবা, ও বাবা রে আমার আল্লাহ ডাইকে ডাইকে বলে, বান্দা তুমি চলে যাবে তোমার মায়ের কাছে। ও উম্মিহি, কার কাছে? সবাই বলে না, সবাই বলে না, কার কাছে? মায়ের কাছে চলে যাবে মা। ও আমার মা, ও আমার মা, তুমি তো আমার সেই মা, নিজে না খায় তুমি আমারে খাওয়াইছ, নিজে না পইরা তুমি আমারে পড়াইছ গো মা। ও মা, তোমার সম্পর্কে আমার আল্লাহ বলেছেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা حملته أمه كرها ووضعته كرها দুনিয়ার মানুষ রে, তোমার মা বাবার প্রতি তুমি ইহসান করো, সদাচরণ করো। আমি জিজ্ঞেস করি আল্লাহ, ও আল্লাহ, কেন আমার মায়ের প্রতি ইহসান করব, সদাচরণ করব? আমার আল্লাহ বলে, বান্দা তুই কি তোর মায়ের চিননি? তোর মা তোর জন্য কত কষ্ট করেছে, তোর জন্য কত কিছু করেছে তুই জাননি? ও আল্লাহ কি করেছে? আমার আল্লাহ জানা যায়, হামালাতু উম্মুহু কুরহা, হামালাতু উম্মুহু কুরহা। এখানে আলেম ওলামা আছে, আমার আল্লাহ বলে হামালাতু, তোমাকে গর্ভে ধারণ করেছে, উম্মুহু, তোমার মা, কুরহা, অতি কষ্ট করে। কি করে? জোরে বলেন না বাবা, কি করে? এ যুবক কথা বলো, কি করে? মনে হয় বুঝতে পারো নাই যুবক। অতি কষ্ট করে তোমার মা তোমাকে গর্ভে ধারণ করেছে। কেমন কষ্ট করেছে, কেমন কষ্ট করেছে? বিজ্ঞানের কাছে চলে যায়, বিজ্ঞান ডেকে ডেকে বলে, আব্দুল্লাহ তাউল্লাহ রে, তোমার মা কেমন কষ্ট করেছে তুমি একটু শোনো। বলে কেমন কষ্ট করেছে? বলে তুমি যে তোমার মায়ের পেটের ভিতরে ছিলে, তুমি যখন তোমার মায়ের পেটের ভিতরে আসছো, আসা মাত্রই তোমার মায়ের খানা পিনা বন্ধ হয়ে গেছে, যেইটাই মুখে দেয় সেইটাই শুধু ঘেরান আর ঘেরান, খাইতে পারে না, খানা পিনা বন্ধ হয়ে গেছে। ঠিক না বে ঠিক? শুধু তাই নয়, মায়ের পেটের ভিতরে যখন তোমার বয়স 3 মাস, 3 মাস যখন বয়স, তো মায়ের পেটের ভিতরে একটা গোস্তের টুকরা হয়ে গেছো। গোস্তের টুকরাটা শুধু মায়ের পেটের ভিতরে শুধু দৌড়ায় আর দৌড়ায়, দৌড়ায় আর দৌড়ায়, তোমার মা সহ্য করতে পারে না। ও আমার ভাইরা, ওই মা এত কষ্ট করেছেন, যেই মা এত কষ্ট করেছেন, ওই মায়ের নাজাতের জন্য, ওই মায়ের জন্য একটু দোয়া কইরা ডাক দেই আল্লাহু আকবার।
ও আমার ভাইয়েরা বাবাজিরা আমার বিজ্ঞানীরা এইকে বলে তোমার মা কেমন কষ্ট করেছে একটু শোনো। তোমার মায়ের পেটের ভিতরে বাচ্চা রাখার জায়গা হলো মাত্র 10 ইঞ্চি। কয় ইঞ্চি? কথা কয় না, কয় ইঞ্চি? বাচ্চা রাখার জায়গা হলো মাত্র 10 ইঞ্চি জায়গা। তো বাচ্চার বয়স যখন 7 মাস হয়ে যায়, কয় মাস বাবা একটু কথা বুঝিয়েন, কয় মাস? 7 মাস বয়স যখন বাচ্চার হয়ে যায়, বিজ্ঞান রেখে বলে বাচ্চা যখন বয়স হয়ে যায় 7 মাস, বাচ্চারা তখন 10 ইঞ্চি লম্বা হয়ে যায়। কয় ইঞ্চি? জোরে বলুন না, কয় ইঞ্চি? বাচ্চা রাখার জায়গা হলো 10 ইঞ্চি। 7 মাস বয়সে যখন 10 ইঞ্চি লম্বা হয়ে যায়, 7 মাস পরে বাড়ে না কমে? জোরে বলুন, বাড়ে না কমে? 7 মাস বড় হয়ে যায়, বাচ্চাটা এবার কোথায় রাখবে? বাচ্চা তো বড় হয়ে গেছে, বড় হয়ে যাইতেছে। আমার আল্লাহ ডাকতে, আব্দুল্লাহ রে, আতাউল্লাহ রে, যখন তুমি বড় হয়ে যাচ্ছিলে আমার আল্লাহ ডেকে বলতেছে ফেরেশতা রে, বাচ্চার মায়ের কলিজাটা একটু উপরের দিকে উঠায়া দাও, উপরের দিকে একটু তুইলা ধরো, একটু জায়গায় ধরো। এবার বাচ্চার পা দুইটা মায়ের কলিজার নিচে বসায়া দাও। আমার বন্ধুরা রে, আমার বাচ্চার বয়স যখন 8 মাস হয়ে যায়, 9 মাস হয়ে যায়, মা দাঁড়াইলে বসতে পারে না, বসলে শুইতে পারে না, শুইলে দাঁড়াইতে পারে না। আমার ভাইরা বাবাজিরা আমার, তোমার আমার পেটের ভিতরে 1 পাওয়া আধা পাওয়া পায়খানা বের হইলে হজম সহ্য করতে পারি না। তবে আমি মায়ের পেটের ভিতরে 2.5 কেজি 3 কেজি 3.5 কেজি ওজনের বাচ্চা রে বাবা, এত বড় বাচ্চা কেমন কইরা এই পেটের ভিতরে রাখে রে বাবা? বিজ্ঞান রেখে কয় আব্দুল্লাহ রে, তোর মায়ের পেটের ভিতরে যখন ছিলি, মায়ের পেটের ভিতরে সব থেকে দুর্বল বাচ্চা, অসুস্থ বাচ্চা, এই অসুস্থ বাচ্চাটা কম করে হলেও 4,500 বার মায়ের কলিজার উপরে লাথি মারে। হে যুবক ভাই, মায়ের কলিজার উপরে দুর্বল বাচ্চাটা কম করে গেলেও 4,500 বার লাথি মারে। ও ভাই রে, তুমি আমি তো দুর্বল বাচ্চা নই, তুমি আমি সুস্থ বাচ্চা, তুমি আমি মায়ের কলিজার উপরে কত 1000 বার লাথি মেরেছি, একবারেও কল্পনাও করতে পারবা না। এ যুবক ভাইরা, এ যুবক ভাইরা, আমার আল্লাহ বলেছে হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা, তোমার মা অতি কষ্ট করে তোমাকে জন্ম দিয়েছেন। ও যুবক ভাইরা, কত কষ্ট করে তোমাকে জন্ম দিয়েছেন একটু শোনো রে বাবা। ও শেষের দিকে নিয়ে আসছি রে বাবা, আর বেশিক্ষণ সময় নিব না রে বাবা। ও আমার ভাইরা বাবাজিরা আমার, তোমার আমার বয়স যখন মায়ের পেটের ভিতরে 10 মাস 10 দিন, অথবা যেই দিন আসার দিন, ওই দিন একজন ফেরেশতা ডাক দিয়েছিল, আব্দুল্লাহ রে, আতাউল্লাহ রে, দুনিয়ায় যাও না কেন? আমি ওই ফেরেশতাকে ডেকে বলছিলাম দুনিয়ায় কেমনে যাব, দুনিয়ায় যাওয়ার তো কোনো রাস্তা দেখি না। ঠিক না বে ঠিক? একটা বার ডাক দিয়ে বলেন আল্লাহু আকবার। এ যুবক ডাক দাও আল্লাহু আকবার। হাত দুইটা জায়গায় ডাক দেন আল্লাহু আকবার। আরো জোরে ডাক দেন আল্লাহু আকবার। ও আমার যুবক ভাইরা বাবাজিরা, যাই দিন আমি আপনার দুনিয়ায় আসছিলাম, আসবো, আমি বলছি কেমনে আসবো, যাওয়ার তো কোনো রাস্তায় দেখি না। ফেরেশতা ডেকে কেমন আব্দুল্লাহ রে, আতাউল্লাহ রে, তুমি যে অবস্থায় আছো ওই অবস্থায় একটা মায়ের পেটের ভিতরে তুমি এই অবস্থায় একটা মোচড় দাও। কি দাও? জোরে বলেন না, সবাই বলে না, সবাই বলে না, যুবক বলে না, কি দাও? মোচড় দাও। 3
কেজি ওজনের বাচ্চাটা যদি মায়ের পেটের ভিতরে মোচড় দেয় রে বাবা, মায়ের অবস্থা কি হয়? মা একটা চিৎকার মেরে বেহুশ হয়ে যায়। মায়ের কলিজার সঙ্গে যে রক্তগুলো আছে প্রত্যেকটা রক্ত টাস 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 করে ছিঁড়ে যায়। ওই চিরে জায়গা থেকে রক্তগুলো প্রবাহিত হয়। রক্তগুলো যখন জমিনের দিকে আসতে শুরু করে, ফেরেশতারা একে বলে আব্দুল্লাহ রে, আতাউল্লাহ রে, রক্ত যেই দিকে যায় তুমিও সেই দিকে যাও। তুমি আমি রক্তের উপরে ভর করিয়া যখন দুনিয়ায় আসছিলাম, আমার আপনার মা আর একটা বার চিৎকার মেরে বেহুশ হয়ে যায়, আর একটা বার চিৎকার মেরে বেহুশ হয়ে যায়। ও দুনিয়ার মানুষ রে, তুমি আমি দুনিয়ায় চলে আসলাম, তোমার বাবু খুশি, তোমার দাদি খুশি, আত্মীয় স্বজন খুশি, সুন্দর একটা চাঁদের মতো একটা বাচ্চা হয়েছে, ফুটফুটে একটা বাচ্চা হয়েছে। মা তো তোমার আমার বেহুশ হয়ে পড়ে আছে। বাবু ডাকে, দাদি ডাকে, নানি ডাকে, কারো ডাক তার কানে যায় না রে বাবা। তোমার মুখে কোনো ভাষা নাই, তোমার মুখে কোনো ভাষা নাই। তুমি আমি যখন কান্না শুরু কইরা দিলাম, তোমার মা মায়ের কলিজার ভিতরে একটা শিল তৈরি হয়ে গেল। মা হুশ ফিরে আসলো রে বাবা। সর্ববাবু তুমি কয় আমার কলিজার টুকরা কই, আমার কলিজার টুকরা একটু আমার বুকে দাও। ও আমার ভাইরা বাবাজিরা, তোমার আমারে বুকের ভিতরে লইয়া 10 মাস 10 দিনের কষ্ট ভুলে যায়, জন্ম দেওয়ার কষ্ট ভুলে যায়। কোন কোন যুবক আছে রে যুবক, ওই মায়ের কোনোদিন কষ্ট দিবি না, ওই মায়ের কষ্ট দিবি না। দুইটা জায়গায় ডাক দে আল্লাহু আকবার, আরো জোরে ডাক দেয় আল্লাহু আকবার। হাত দুইটা নামায়া দেন। যুবক, এই ময়দানে বাবাও আছে, সন্তানও আছে, এমন কোন সন্তান আসেনি? এই যুবক, তোর বাবা এই ময়দানে আছে, এমন ছেলে আসেনি এখানে? কে আছো? একটু দাঁড়াও, একটু দেখতে চাই রে যুবক, কেউ আসনি? একটু দাঁড়াও যুবক, দাঁড়াও। তোমার বাবা এখানে বসে আছে, আরো কোন যুবক আসো, একটু দেখতে চাই। বসো না বাবা, দাঁড়াও। ভাই একটু দাঁড়াও, একটু দাঁড়ান ভাই, একটু দাঁড়ান বাবা, একটু দাঁড়ান। ও যুবক ভাইরা, আপনারা একটু দাঁড়ান। ও ভাইরা, আর কেউ আছেন? আর কেউ আছেন? ভাই আপনার বাবা কোথায়? একটু জড়ায় ধরেন, জড়ায় ধরে একবার বলেন, আব্বা জীবনে অনেকবার অন্যায় করেছি, অপরাধ করেছি, মাফ চাওয়ার সুযোগ পাই নাই, বাবা আজকে আপনি মাফ কইরা দেন। প্রত্যেকের বাবা সন্তানকে জড়ায় ধরেন। বাবা আপনি দেন, আপনার বাবা কোথায়? যার যার বাবা কোথায় একটু জড়ায় ধরেন। সন্তান একটু জড়ায় ধর, একটু মনটা, একটু চোখের পানি ছাইরা দেন। যুবক ভাই একটু দাঁড়ান, আব্বা দাঁড়ান, একটু দাঁড়ান। দেখ পাগল হয়ে গেছে সন্তান। যুবক, আর কেউ আসো যুবক, দেখ দেখ, কেউ বসবেন না, কেউ সবাই দাঁড়ায় যান, দাঁড়ায় যান, দাঁড়ান দাঁড়ান বাবা, দাঁড়ান, একটু দাঁড়ান, একটু দাঁড়ান বাবা, একটু দাঁড়ান, একটু দাঁড়ান। এই যুবক দাঁড়াও, দাঁড়া যুবক, দাঁড়া, ধর একটু বাবারে জড়ায় ধর, বাবারে একটু জড়ায় ধর, জড়ায় ধর, এক ফোঁটা চোখের পানি চাইরা দেন। যুবক দেখো, তোমার দাদা আসেনি আর তোমার ভাই আসেনি, আসেনি। ও যুবক ভাই, আমার ভাই কে আছে আপনার? এই যে লম্বা ভাই, একটাই কে? আপনার বাবা আছে এখানে? কেউ আছে? এই যে দেখেন, দেখেন মানুষগুলা কেমন কইরা জড়াইয়া ধরছে। যুবক একটু এদিকে তাকা ভাই, এ ভাই একটু এদিকে তাকা, বাবার চোখেও পানি। হ্যাঁ ভাই দেখো রে কেমন কইরা জড়াইয়া ধরছে। এখানে অনেক মানুষ আছে জীবনে একটা বড় বলতে পারে না, আব্বা ও আব্বা আমি তোমার ঋণ শোধ করতে পারি নাই রে বাবা, অন্যায় করছি, অপরাধ করছি, মাফ কইরা দাও। যুবক আজকে এই ময়দানে বসে যদি একটাবার বলতে পারো, যারা বলছে ওদের তকদির কইরা যাইবে, মনে রাখেন আজকে মাহফিল সাক্ষী, ফেরেশতারা সাক্ষী, আলেম ওলামা সাক্ষী, ওদের ভাগ্য পরিবর্তন কইরা দিবে আমার আল্লাহ। চিল্লায় আওয়াজ দিয়ে দুইটা হাত জায়গায় ডাক দেন আল্লাহু আকবার। বসে যান ভাই, বসে যান। আমার বাবা বাবাজিরা, আমার ও আমার ভাইরা বাবাজিরা, এবার তো যাদের বাবা আছে
তারা বাবারে জড়াইয়া ধরছে। যাদের মা করে রয়েছে বাইরে পারলে একটা বার মায়েরে খাইয়া জড়াইয়া ধইরা বলবি মা আমারে মাফ কইরা দিও, কোনোদিন তোমার অবাধ্য হবো না। ও আমার মুরব্বী বাবাজিরা, কিন্তু এখানে অনেক আছে যাদের বাবা এখানেও নাই, ঘরের ভিতরেও নাই, যাদের বাবা এখানেও নাই, ঘরের ভিতরেও নাই। হাজার চেষ্টা করলেও বাবারে জড়াইয়া ধইরা বলতে পারবে না বাবা একটা বার তোমার কাছে মাফ চাইতে পারলাম না, একটা বার তোমার কাছে বলতে পারলাম না। যারা বলতে পারবা না রে, আমি দেখতে চাই এখানে কার মা নাই, কার বাবা নাই, দুইটা হাত জাগাইয়া দাও, দুইটা হাত জাগাইয়া দাও, আল্লাহরে ডাক দাও আল্লাহ। হ্যাঁ যুবক মুরব্বীরা ডাক দাও আল্লাহ, সবাই একসাথে মিল্লা ডাক দেন আল্লাহ। বাবাজি হাতটা জাগাইয়া রাখেন, শেষবারের মতো, ফাইনাল বারের মতো। অনেকে চোখের পানি ছেড়ে দিচ্ছেন, এই চোখের পানি নিয়া আমার আল্লাহরে যদি একটা বার ডাক দিতে পারেন, মায়ের জন্য দোয়া করতে পারেন, বাবার জন্য দোয়া করতে পারেন, আমার আল্লাহ আপনার আমার মায়ের কবরটা জান্নাতের বাগান বানায়া দিবে, মাফ কইরা দিবে। জোরে ডাক দেন আল্লাহ। ও মুরব্বীরা হাতটা জাগাইয়া দেন বাবা, হাতটা জাগাইয়া দেন। ও আল্লাহ তুমি তোমার কুদরতি নজর দিয়া তাকায়া দেখো, আমি আমার মায়ের জন্য ফল কিনে নিয়ে যাই। ও আল্লাহ আমার মায়ের আমি তেল মালিশ কইরা দেই, আমার মায়ের দিকে আমি তাকায়া থাকি, মন চাইলে কপালের উপরে একটা চুমা দেই। এখানে অনেকে আছে মা নাই, এখানে অনেকে আছে বাবা নাই। আল্লাহ মন চাইলেও তো এরা পারে না, তোমার দরবারে দুইটা হাত তুইলা দিলাম, এই হাতের ওসিলায় আমাদের মুরব্বীদের কবরগুলো আল্লাহ জান্নাতের বাগান বানায়া দাও। জোরে সোরে ডাক দে আল্লাহ। এ যুবক, ও মুরব্বীরা আরো জোরে ডাক দেন আল্লাহ। ও আল্লাহ রাত 12টা বেজে গেছে আল্লাহ, আল্লাহ ফাইনাল বারের মতো, শেষবারের মতো আল্লাহ মায়ের কথা মনে করিয়া তোমার বান্দারা কাঁদতেছে আল্লাহ, তোমার কি একটু মায়া লাগে না আল্লাহ? এদের মা নাই আল্লাহ, এদের বাবা নাই আল্লাহ, এরা ঘরে যাইয়া মায়ের ডাকতে পারবে না, এরা ঘরে যাইয়া বাবারে ডাকতে পারবে না। অভাবের সংসার ছিল, বাবা নিজে না পড়া সন্তানরে পড়াইছে আল্লাহ, ওই আজকে সন্তানের অনেক টাকা পয়সা, কিন্তু একটা কাপড় কিনে দেওয়ার মতো সম্বল নাই আল্লাহ। আল্লাহ সন্তানকে না খাইয়া সন্তানরে খাওয়াইছে মাই, আজকে ওই সন্তান দুইটা হাত বাড়াইয়া দিছে। ইচ্ছা আছে, টাকা আছে, পয়সা আছে, কিন্তু মা তো দুনিয়ায় নাই আল্লাহ। আল্লাহ যারা তোমার বান্দারা দুইটা হাত জাগাইয়া রাখছে এমন কইরা আল্লাহ, মন বইরে তোমারে ডাকতেছি আল্লাহ, মায়ের জন্য নিজে আসামি হইয়া তারপরে তোমার দরবারে দোয়া করতেছি আল্লাহ, এদের মাদেরকে তুমি মাফ কইরা দাও আল্লাহ, আল্লাহ এদের মাদেরকে তুমি মাফ কইরা দাও আল্লাহ। এ যুবক, ও মুরব্বীরা একটা বার ডাক দাও না আল্লাহ, মুখটা বেজার কইরা ডাক দাও আল্লাহ। যুবক, তোমার আমার মা অন্ধকার কবরে যারা শুয়ে আছে কেমন আছে তুমি জানো? আমার নবী বলেছে কবরের মানুষগুলা সাগরে পড়া মানুষের থেকেও বড় অসহায়। হ্যাঁ যুবক, ইমাম গাজ্জালী কয় যখন তুমি মাহফিলে আসো তোমার মা তোমার বাবা অন্ধকার কবর থেকে তোমারে ডাক দেয় আর বলে বাবা আমি যখন মাহফিলে গেছিলাম তোর জন্য মজা নিয়ে আসছিলাম বাবা, আজকে তুই তোর সন্তানের জন্য নিয়ে যাবি, কিন্তু আমাদের জন্য দুইটা হাত বাড়াইয়া এক ফোঁটা চোখের পানি ফেলাইয়া যাস বাবা। বাবারে আমরা বড় অসহায় আল্লাহ, যাদের মা বাবা অন্ধকার কবরে শুয়ে আছে আল্লাহ তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও। দুইটা হাত জায়গায় বাড়ান, আল্লাহু আকবার, জোরে ডাক দেন আল্লাহ।
আরো জোরে ডাক দেন আল্লাহ। আল্লাহ, এখানে অনেক বান্দারা চোখের পানি ফেলেছেন, অনেক বান্দারা চোখের পানি ফেলেছে। আল্লাহ, তুমি তাকাইয়া দেখো, এখন অনেক বান্দারা কাঁদতেছে। আল্লাহ, যার চোখের পানি পছন্দ হয়, তার চোখের পানির উসিলায়, তার হাতের উসিলায় আল্লাহ আমাদের মুরব্বীদের কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও। জোরে ডাক দেই আল্লাহ, আরো জোরে ডাক দেই আল্লাহ। আল্লাহু আকবার বইলা হাত নামাই।